আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী মেম্বার হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজল রা। আর একটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো, এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য। হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এই জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে, বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষা ডক্টরের ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে না, কথা বলবেন না, ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। আমার যুবক ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়, ওসমান তা কেন বলে এমনি হাদি ভাই তোমার দিলাম 50,000 টাকার বান্ডিল, এমনি দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এমবি কোথায় পাবি, টাকা লাগবে কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই বাবার ঘরের চোর। তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, সব দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান। ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাই ছিল না। মায়ের অবদান। এজন্য আমি বলি, ডাক্তার হবে আদব হয় না, ইঞ্জিনিয়ার হবে আদব হয় না, প্রফেসর হবে আদব হয় না, ওসি ডিসি এসপি হইও আদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রদের অভাব নাই, জায়গা পাওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি আল্লাহ, মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি, ঘুমানোর জায়গা দিতে পারি না, হাঁটার রাস্তার
মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই, কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপি বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়, তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না, আম্মা জান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়ে কোনো বাধা আসতো না, কোন সূত্রের আমার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করবো, মুসলমানের পায়ে হাতে দেওয়ার অনুমতি কিসের? অনুমতি লাগবে করলে তো ভিটা দরকার। পিডই বেকে যার গিয়া ভূত সারা এই ভূতে পায় কি হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ এসে বাধা দেয় না। আন্দোলনের কিছু মুসলমান জাতি ভাইরা পায়, এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচতেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, তাই এবার আলেমের বিরুদ্ধে কোন এহুদি কথা বলে না, সাহস নাই। আমাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস হয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখা যায় হুজুরেও কয়, তাতে আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট সাংবাদিক, আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিল। সাধারণ মানুষ বলতে আমি আর বসে থেকে লাভ কি? অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনদিন নবী আসবেন না, আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানে ইসলামকে দুর্বল করে দেওয়া। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়ে দিল, আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামাখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন? আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানিয়ার বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি নাই। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যায়। আর আমরা সারা জীবন চিল্লে গলা শেষ, তলা শেষ, এরপরও মোনাজাতের ঘরে দেয় বিড়ি। কি মানুষ হতে পারি নাই? আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না, মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ, এক সময়ের খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমাদের দেশে গ্রামে আব্বাই কিন্তু নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি নোয়াখালী মুন্সি। আর আমি পুরা দেশে আসে জৈনপুরের আমলাওয়ালারা এখন আসে না। এখন দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালীর মুন্সিরা যখন আমাদের দেশে যাইতো এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারণ বেগানা মহিলা দিয়ে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদবি করা যাবে না। আর আমার যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি আগামী বছর জবাব দিব, এর ওয়াজ হলাই যায়, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম বেদব আছে না? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেন দিয়ে কোন আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জন্য আসলেন প্রশ্নকারী ধারণে আসা, ডাকলেন, বলে বসো। রুমালটা উঠে তার মাথায় দিলেন, দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাসা করলেন, বসে আসার পর প্রশ্নকারী চিৎকার দিয়া বেহুশ হয়ে, কি দেখছো বল? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর, মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর ভুনা বাশুদ হি জামাত। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না, হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না, মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি। সংক্ষেপে আমি বুঝাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পরে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম। বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? তা আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আছি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া। আমার বাবার বংশে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোটা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো বস্তুর গুণ। উদাহরণত আমি বলি যে
কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার কাজে। তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দেয়, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন কেন বানাইছেন? বিড়ি খাওয়ার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত মিসলে মাকসুদ আজাহা। মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন করা চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিয়েছে? আল্লাহ। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রাসূল এসে বলছে। কি কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছে, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই সুবা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে দাও। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদা আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আছে না? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি বিসিএসপি চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হয়ে কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন।
জীবনে তো বেপরদার আড্ডা কম দিবেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো, জীবনে